রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না, কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখা। এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল, বলে দেই এই কথাটা, পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারই ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে, সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। আর এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরো পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একটা সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না। যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন, তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসে সওম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতর দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিল সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদ আজহা, যখন ওই ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করেন, মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কিনা? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা মনে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? তো ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন।
এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নাম কামাস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো। নামাজও করবো, সুদও খাবো, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করব। এইসব মানে হজবারও ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যায়। খুব গৌর করে শুনে। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহ বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানে কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই। কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। পারা যাবে? মনে রাখবে এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিমরোলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই? এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেওয়ার দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না?
তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন, আস্তাগফিরুল্লাহ। কি বুদ্ধি মাথায় দেখেন, জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে এবং পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো করলাম, রমজানে সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে। অন্য কিছু করার সুযোগ আছে? উচিত হবে? একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথে এর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ এক বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে দেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আনি প্রিয় ভাইয়ের, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন। চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ, এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোনো নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলো কিনে পড়ে থাকবো না, জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করবে। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, জাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফেলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হাতে 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করবো, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ, আর সৎ কাজে আদর্শ করবো, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এখন
আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে আসে। দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা। দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন, না সমাজে প্রতিষ্ঠা করেছেন? এখন আমাদের কি একা একা পালন করলেই হবে, না সমাজে প্রচার প্রসার করতে হবে? আচ্ছা, তাহলে আগে কিছু বিষয় জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন, এই দিনটা পরিপূর্ণ দিন। কিরকম দিন? এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে, বের করার কোনো সুযোগ আছে? নাই। দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে। কোন সূরা? সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই আয়াতগুলো বাসায় পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কিছু ঢুকাতে পারবো? কিছু বের করতে পারবো? পারবো না। এবার আসেন, এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা? উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে, তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি, আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। এবার আসেন সূরা সফে চলে যায়। কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড, মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন, ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান। এই জন্যে কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই সূরা আছে না, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন, খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন, এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না। আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই, বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে। কোথায় দলিল? সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে বলছো হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, পরিপূর্ণরূপে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে, সে কি পরিপূর্ণ মুসলিম? উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজও পড়েন আবার সুদও খান, এ কি পরিপূর্ণ মুসলিম? একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নাই। কথা কি বুঝতে পারছেন? মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয়, ইবাদত বন্দেগীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই? এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। না, এখন এটাকে শুধু একা একা করব? আল্লাহ পাক বলছেন না, প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা। কোথায় করবা? কোন সূরা? সূরা তাহরীম আয়াত নম্বর 6। কোন সূরা? সূরা তাহরীম আয়াত নম্বর 6। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দায়িত্ব পেলাম, ইসলাম পরিপূর্ণ পালন করব, নিজে পরিপূর্ণ মুসলমান হব, এবং আমার পরিবার বর্গকে কি করব? জাহান্নাম থেকে বাঁচাবো। পরিবারকে কেমন করে বাঁচাবো? উত্তরে যে বললাম, বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা, বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা, ছেলের পরিবার দিনদার কিনা, হালাল খায় কিনা ইত্যাদি। তারপর পরিবার গঠন হয়ে যাবে, পরিবারের প্রতিটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক।
স্ত্রীর সাথে সম্পর্ক করা, স্ত্রীর কাছে যাওয়া, সন্তান সন্ততির প্রতিপালন, রিজিক, বাড়িতে তালিম, ইসলামের চর্চা, শিক্ষা দীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ মেনে চলে পরিবার গঠন করতে হবে। আল্লাহ পাক তৌফিক রাখ করুন। এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না, আমার আরো দায়িত্ব আছে কি নাই? এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সূরা আলে ইমরান 110, সূরা আলে ইমরান 110 আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাতি। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করছেন, পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, জ্ঞান অর্জন করছি, আমল করছি, হালাল রিজিক খাচ্ছি, পরিবার গঠন করছি। এবার আমার দায়িত্ব আরো বেশি। এবার আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সবাই এখন দাওয়াতি কাজ করবা, সৎ কাজে আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একদল মানুষ থাকা চাই, যারা কি করবে? আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। আল্লাহ পাক তৌফিক না করুন। এইভাবে করলে কি হবে? সূরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে। আর সূরা সফের আয়াতটাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয়। এটা বলে শেষ করছি, শুনেন। সূরা সফের আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন, মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সেই আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে। ইসলাম সত্য দিন না? ইসলামে হেদায়েত আছে না? হেদায়েত আছে, সত্য দিন আছে। তিনি সে আল্লাহ যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে। ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে? ইসলাম বিজয় লাভ করবে কখন? যখন আপনি নামাজ কায়েম করতে পারবে, যখন আপনি যাকাত কায়েম করতে পারবে, যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে পারবেন, তখন। এখন কি আমরা নামাজ কায়েম করতে পারি? নামাজের দাওয়াত দিতে পারি। নামাজ আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, আমি কিন্তু কায়েম করতে পারছি না। নামাজ কায়েম মানে বালেগ হয়েছে, নামাজ পড়ে না, ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, এর নাম নামাজ কায়েম। চুরি করেছে, চোরের হাতটা কেটে ফেলতে পারবেন, নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন। জিনা করেছে, 100 বেত্রাঘাত করতে পারবেন, তখন কায়েম হয়েছে। এগুলো কি এখন করা যাবে? এখন এগুলো প্রচার করতে পারছি, কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন? আল্লাহ পাক বলছেন ইসলাম এসেছে অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য। মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না? সাহাবীর যুগে ছিল না? শত শত বছর এমন করে ছিল। বিগত হয়তো 200, 300 বা 150 বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম। এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয়, কোণঠাসা। ইকোনমিক ভিত্তি দুর্বল, পলিটিক্যাল ভিত্তি দুর্বল, জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল, মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে, তাই না? অস্ত্রশস্ত্র ওদের বেশি, আমাদের খুব কম। মানে আমরা বিভক্ত হয়ে গেছি। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, রাষ্ট্রের দলে বিভক্ত, তারপরে মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, তরিকার ভাগ হয়ে গেছে, বহু দলাদলি আছে, প্রচুর দলাদলি। তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি। কিন্তু এটা কি এরকমই ছিল আগে? এমন ছিল না। ইনশাআল্লাহ যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন তখন থাকবেও না। থাকবে? আল্লাহ পাক সেটাই বলছেন, ইসলাম পাঠিয়েছেন আল্লাহ পাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে। এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে? আর এই বিজয় লাভ কি শুধু আলেম ওলামারা দাওয়াত দিলেই হবে? আর শুধু একটা মাহফিল করলেই হবে? বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করবো। 1 নাম্বার, আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক মুসলিমকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। 3 নাম্বার, সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে, ইনশাল্লাহ পারবেন। 4 নাম্বার, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। অর্থ বুঝবো তো ইনশাল্লাহ? অর্থ বোঝার জন্য তাফসীর পড়তে হলে পড়তে হবে, আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে, যা করার তাই করতে হবে, অর্থ বুঝতেই হবে। 5 নাম্বার, সবাইকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, পারা যাবে। 6 নাম্বার, আদর্শ পরিবার গড়তে হবে, পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে, পারবো ইনশাল্লাহ। 7 নাম্বার, ইসলামের দুশ্মনদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করবো না, পারবো ইনশাল্লাহ। 8 নাম্বার, আমরা সবাই সৎ কাজে আদেশ করব,
অসৎ কাজে নিষেধ করবো ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ। 9 নম্বর, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। আর 10 নম্বর, আমাদের মা বোন যারা আছে, আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপর্দায় বাইরে ছাড়বো না। কোনো রকম জেনা, ব্যভিচার, মাদক, পর্ন এগুলো ধারে কাছে আমরা যাবো না ইনশাল্লাহ। আধ্যাত্মিকভাবে আমরা পবিত্র থাকবো, পবিত্র দিন পালন করব, মানুষকে দাওয়াত দিব এবং আলেম ওলামার সাথে সহবত সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন, হতাশ হবেন না। আগামী দিন ইসলামের, আগামী দিন মুসলমানদের, এই পুরো বিশ্বটাই মুসলমানদের ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন কোরআন তেলাওয়াত করা শেখার তৌফিক দান করেন, রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই হারাম যে বিষয়, মাদক, জেনা, পর্ন থেকে বাঁচিয়ে রাখে। যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জিত এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি, তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তার সেই মহান সত্তা যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না। তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাককে, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে গিয়ে এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনার রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি, সবকিছুর মালিককে, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলেন একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের যে এখানে কি নদী আছে, বালহাসি, আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান, অবস্থানই না। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আসছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না?
আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাবো, নাকি আমল করার দরকার নাই, বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে, হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি, এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ এই পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। কথা বুঝতে পারছেন না? আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, এটা বোঝেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা 100 কোটি বছর পরে কি খাবে, কি করবে, কি পড়বে, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর তাদের কি আযাব হবে, কি পানিশমেন্ট দেওয়া হবে, ওদের অবস্থা কি হবে, আল্লাহ পাক এখনই সেটা দেখতে পারেন। তো আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম, কোরআন, হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যে মহা জ্ঞান, অসীম জ্ঞান, এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না। এই যে ইসলামের এগেনস্টে যত প্রশ্ন করা হয়, আল্লাহকে কে সৃষ্টি করলো, ইসলামে ওই বিধান কেন, হ্যাঁ, পর্দা কেন, কেন বহুবিবাহ, কেন এইটা, কেন সেইটা, এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা। কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন, ওইটা কেন, এইটা কেন। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি। এবং তিনি যে বিধানটা নাজির করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে, হবে না? কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না? এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না। হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে। দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে, আমরা দেখেছি, ওরা এখন বলছে না মহাবিশ্ব ওইখানে প্রাণ আছে, এই আছে, সেই আছে, মানুষ বিশ্বাস করছে। কয়দিন পর যদি তারা এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে। তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছে। তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে, এখানে কোনো প্রশ্ন করতে যায় না। কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম, আল্লাহ পাকের জ্ঞান অসীম। ক্ষুদ্র জ্ঞান তখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর মহা জ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা বিমা শা। যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে, যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না। যেমন কিয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না, এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক যতটুকু চান এতটুকু আমরা জানি।
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আল্লাহ পাক বলেন এই মহাবিশ্বকে আল্লাহ পাকের কুরসিটা ঘিরে রেখেছে। এই কুরসি কিন্তু আরশ নয়, এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। ঠিক আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না। তো এই হচ্ছে আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন, এরপর আবার পুনরুজ্জীবিত করবেন, তারপর বিচার ফয়সালা হবে, এরপর হয় জান্নাত না হলে জাহান্নাম। না, আপনি আপনার রবকে চিনতে শিখুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা, তার দাসত্ব করা। এরপর কি আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কারণ আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে। ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন, না হলে মিথ্যার পথে যাবেন। তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটার অ্যান্সারও কে দিবে? বলছে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে সত্য সেটাই, হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল, যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল, ইনজিল নাজিলের সময় ইনজিল হক ছিল। এখন কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবেন না, আর কোনো কিতাবও আসবে না। তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন। আমি যে এখন রবকে চিনেছি, রবকে পেতে হবে, রবের কাছে ফিরতে হবে, জান্নাতে যেতে হবে, আমার গাইডেন্স লাগবে। গাইডেন্স কি পেলেন? কোরআন এবং হাদিস। এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। কোরআন সম্পর্কে আল্লাহ পাক কেমন কথা বলেছেন সূরা হামিম সিজদার মধ্যে, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন হচ্ছে এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তো আপনি একটা গাইডেন্স পেলেন যে কি ফলো করবেন আপনি। ঠিক আছে, আল্লাহ তাআলা এটা কিন্তু সূরা বাকারাতেও বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন। কোত্থেকে আসবে গাইডেন্স? আল্লাহর পক্ষ থেকে। সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে? কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই? অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসূল যা দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এই যে রাসূল যা দেন, রাসূল যা বিরত থাকতে বলেন, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআনে এই আয়াতটি ফলো করতে পারছেন না। এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে, ব্যাখ্যা হাদিসে দেয়া আছে। আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস, আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহী করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা,
টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকের উপরে কাপড়ের কথা, এগুলো মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি। এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে, আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা। এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কি কি ফলো করে চলবেন। এখন এই কোরআন এবং হাদিস কি হাতে ধরিয়ে দেওয়া যথেষ্ট? মানে কোরআনের একটা বই দিয়ে দিলাম, একটা হাদিসের বই দিয়ে দিলাম, ব্যাস এখন জীবন চলেন, পারবেন? পারা যায় না। এটাকে এত সহজ? কোরআন ধরিয়ে দেওয়া হলো, হাদিস ধরিয়ে দেওয়া হলো, এখন আপনাকে বলা হলো আপনি চলেন, তাই কি হবে? হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই, নবী রাসূলও পাঠিয়েছে। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাকের দয়া দেখেন। এবং নবী রাসূল পাঠাতে পাঠাতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তাই না? সংখ্যাটা যাই হোক না কেন, সর্বশেষ নবী হিসেবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআন সুন্নাহ আমল করিয়ে দেখিয়েছেন যে কিভাবে আমল করে জান্নাতে যেতে হবে। আর আপনি রবকে চিনলেন, গাইডেন্স পেলেন, এবার রাসূলও পাচ্ছেন, একজন মুর্শিদ পাচ্ছেন, আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন। কাকে ফলো করবেন, কিভাবে ফলো করবেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, আমি কি ইচ্ছা মতো রোজা রাখতে পারবো? পারবো না। রাসূল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে। যাকাত দিতে বলেছেন, আপনি কি যা ইচ্ছা তাই যাকাত দিবেন? রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন। ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ, একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, ইস্তেনজা করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, নামাজ করা, জিকির করা, আপনার তাসবিহ তাহলিল তিলাওয়াত, ইলম অর্জন করা, আমল করা, আর কি বলবো, এই যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এই যে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সবকিছুর একটা গাইডেন্স দেয়া। কোরআন সুন্নাহয় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণও তাকে ফলো করেছেন। এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন, ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো? সহজ হলো। এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের 24টা ঘন্টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজায়, ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং সে ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানিও পাবে, রাসূলের সুপারিশও পাবে, অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন, আপনি কোরআনে পাচ্ছেন এই গাইডেন্সের দর্শন, আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন, আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন? ব্যক্তি দর্শনও পাবেন। গাইডেন্স যে আছে, রাসূলকে পাঠানো হয়েছে, এখন আপনার আমার দায়িত্ব কি? একটা আয়াত আপনাকে জবাব দিবে, মাত্র একটা আয়াত বলছে, সূরাতুল আল ইমরানের 102-3 নম্বর আয়াত পড়ে দেখেন। 102 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। এখন আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, সব বাদ দাও, এখন আপনি আমি চিন্তা করি, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তি কেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি, আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। হতে হলে কি করতে হবে? রবকে চিনতে হবে, চিনলাম। গাইডেন্স পথ প্রদর্শক লাগবে, পেলাম। আমার কিতাব লাগবে, পেলাম। ওর ব্যাখ্যা লাগবে, পেলাম। এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি, সবার আগে আমি নিজে, কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে, একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে যেতে, আর কত কোটি মানুষ আসতে, আর কত কোটি মানুষ আসবে, সবার হিসেব হবে একা একা, একজন একজন করে। এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না, ভাষা বুঝি না এমন না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে? আরবি। জি, এই জন্য জীবন থাকতে আরবিটা শেখেন। আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সবকিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায় পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসেন। ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না? পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাআল্লাহ? আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে? সমাজ দিয়ে রাষ্ট্র হয় না, রাষ্ট্র নিয়ে সমাজ হয়? রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সমাজবিজ্ঞান পড়েন, সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র। আগে কিন্তু এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না। কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন, ওদের ফিলোসফিগুলো পড়েন, ওখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল। মদিনা কি তখনকার এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল? ওই ছোট্ট একটা কাঠামো ছিল, ওটাই রাষ্ট্র ছিল। কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাকতো, ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো। তো সমাজ নিয়ে রাষ্ট্র হয়। সেখানে আমাদের সমাজের মানুষ ঠিক না হয়, শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই, এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে। তো এই জন্য ব্যক্তির কথা আল্লাহ আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আর সূরা মাইদা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে। এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও। তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবে। তো ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখেন। তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসীরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলাম ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন। এটা সবাই এটা পারবেও না, সবার এটার প্রয়োজনও নাই। সব সেকশনেই মানুষ দরকার আছে, প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে। অর্থাৎ সবাইকে আলেম দক্তা দায়ী হতে হবে জরুরি না। আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন, কিন্তু বেসিকটা ঠিক করবেন, কোরআন সুন্নাহর বেসিক পড়াশোনাটা করবেন। এই হলো আপনার শিক্ষা দর্শন। তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি? ওহির জ্ঞানটা শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে হিসাব। ঠিক আছে? এমন জ্ঞান অর্জন করতে যাবেন না যে জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যান। এবার আসেন, আপনি মুসলিম হচ্ছেন, ইলম অর্জন করছেন, এবার কি লাগে? রিজিক লাগে, তাই না? খাবার দাবার চলতে হবে, পৃথিবীতে আমাকে চলতে হবে। এখন চলার জন্য আপনার রিজিক লাগবে, হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর, আপনাকে চলতে হবে। এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই? অবশ্যই বলেছে। কোরআন এখানে কি বলছে? আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন? আল্লাহ পাক সহজ সরল কথা বলেছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। দেখো, অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, যাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে দেবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, যাকাত, দান, সাদাকা, ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন
যে ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম। তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নেই, বাট সুদে গেলে প্রবলেম। এই ব্যাপারে আল্লাহ পাক আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও, সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো তাহলে ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স দিলেন, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ, চাকরি করবেন আলহামদুলিল্লাহ, আপনি দান সাদকা করবেন, যাকাত দিবেন, এগুলো সব পারমিটেড। কিন্তু আপনি রিবায় যেতে পারবেন না, মজুদদারি, কালোবাজারি, দুর্নীতি এগুলোতে যেতে পারবেন না, এটা প্রহিবিটেড। মাপে কম দিতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে, ঠিক আছে? তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। কারণ আপনার তাকদিরে যে রিজিকটা আছে, এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। আপনার জন্য চয়েস দুইটা, এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন? হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ পাক আপনাকে দিবেন, রিজিক শেষ করবেন, মৃত্যুবরণ করবেন। আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন, আপনি রিজিক শেষ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন, তার আগে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হয়ে গেল, এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে। আমি শেষ করে দিচ্ছি, আপনার পরিবারের কিছু ব্যাপার আছে। এখন পরিবার গঠন করবেন, মাশাআল্লাহ, এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই? অবশ্যই দিয়েছে। সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে, মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে, রাসূলের আদেশ মেনে চলে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, দিনের বুঝ আছে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মেনে চলে, পর্দা মেনে চলে। এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না। কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ পাক বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম। এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন, বাকি বিষয়গুলো পরে, রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে, আগে দিনদারিতা। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন, কঠিন করবেন না। বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে। আর এখনকার যুগটা জেনার যুগ, ঘরে ঘরে জেনা পরকীয়া চলছেই, এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা। পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধোলাই করে দেওয়া হয়েছে। এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে, যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে, বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড, তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে। একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না, এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে, লাই পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন, দিনদারিতাকে প্রাধান্য দিবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, নামাজ পড়ে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন। এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে, ধৈর্যের সাথে, ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করে দেন, আমিন। এই পরিবারে আপনার সন্তান সন্ততি হবে। এখন আপনি আমি যে পরিবেশটা পাই নাই, সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে। তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায়? কোরআনে সূরা লোকমানের আপনি 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। কোন সূরা? সূরা লোকমানের 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কি শিখাবেন, কি শিখাবেন না, সব। লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরক করো না, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে নিষেধ করো, সবর করো, মানুষ ভালো মন্দ বলবে তখন সবর করো, পিতা মাতার অবাধ্য হয়েও না, ঠিক আছে? তবে পিতা মাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো, কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না, তাদের কথা মেনে নিও না। যদি তারা তোমাকে শিরক করতে বলে ওদের কথা মেনে নিও না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো। তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কিভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন। এছাড়া এখনকার প্যারেন্টিং এর অনেক বই আছে, এগুলো কিনবেন, ইসলামিক ফ্যামিলি গড়ে তোলেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষে যে বিষয় যে এরপর আপনি সমাজে চলাফেরা করছেন, তো সমাজ নিয়ে কি ইসলাম কোনো কথা বলে নাই? এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায়? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত। কোন সূরা?
সূরা হুজুরাত, এই সূরা হুজুরাতটা পুরো বাসায় গিয়ে পড়ে ফেলেন, দেখবেন একটা সমাজ কিভাবে চলবে বা চলা উচিত আল্লাহ পাক এখানে সবকিছু বলেছেন। একটা বিষয় আল্লাহ পাক বাদ দেন নাই। শুধুমাত্র এই সূরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায় অবিচার জুলুম থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের সমাজকে ভালোবাসবো, অবশ্যই দেশকে ভালোবাসবো, এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাতে যেতে পারি। এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করেন এবং সূরা হুজুরাতের উপর আমল করার তৌফিক এনায়েত করেন। সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করে দেই, আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সামারি করে দিই আগে। প্রথমে আমি আপনাকে বলেছি যে এই জীবনে আমরা চিরস্থায়ী নই, মৃত্যুবরণ করতে হবে। সো আমাদের হাতে সময় আছে হাইয়েস্ট 50, 60, 70 বা 100 বছর। এই সময়টুকুতে আমি কিভাবে আল্লাহর পথে চলবো, আল্লাহ পাক একা ছেড়ে দেন নাই। আমরা রবকে চিনেছি আয়াতুল কুরসির মধ্য দিয়ে, সূরা ইখলাসের মধ্য দিয়ে। সেই রবের দাসত্ব করব কিভাবে, আল্লাহ পাক দিয়েছেন কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস, এটা ফলো করব। কিভাবে ফলো করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ফলো করব, সাহাবীদের মতো করে ফলো করব ইনশাআল্লাহ। এরপর কি হবে? এরপর আমি ব্যক্তি জীবনকে আগে সমৃদ্ধ করব। আমার ব্যক্তি জীবনে আমি জ্ঞান অর্জন করব, আমল করব, তাজকিয়া অর্জন করব। আমার ব্যক্তি জীবনটাকে আমি ইসলামের পথে উৎসর্গ করব। এরপরে কি? এরপরে আমি চলে যাব অর্থনীতিতে। আমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে, আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলবো। ইকোনমিক সেকশনে আমি হালাল হারাম মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো। শিক্ষা ক্ষেত্রে আমি আল্লাহর ওহীর জ্ঞান অর্জন করব। এরপর পরিবার গঠন করব, সেখানে আমি ইনশাআল্লাহ তাআলা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার চেষ্টা করব। এরপর সমাজ যদি গঠন করতে হয় তখন আমি গিয়ে সূরা হুজুরাতের সাহায্য নিব। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমি একটা আদর্শ সমাজের রোল মডেল পাবো। আর সর্বশেষ যেটা হলো আরো বড় সেকশন, যে পররাষ্ট্রনীতির কথা বলছেন, রাষ্ট্রীয় কথাগুলো বলছেন, বিচারের কথাগুলো বলছেন, এই প্রতিটা বিষয়ের হেদায়েতও কোরআনে দেয়া আছে। এখন এই যুগে, এই সময়ে, এই একবিংশ শতাব্দীতে এসে এই পশ্চিমাদের দৌরত্বের এই যুগে আমরা এটা কতটুকু করতে পারবো আমরা জানি না, কিন্তু জেনে রাখা ভালো। জাস্ট জানার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া দাউদ, হে দাউদ, সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। আল্লাহর খলিফা কে? যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলে সেই তো আল্লাহর খলিফা। হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। আর হক কি আমি কিন্তু আগে বলেছি সূরা কাহফ 29 নম্বর আয়াতে, যে হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এই মানদণ্ডে তুমি মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তুমি তোমার প্রবৃত্তির দাসত্ব করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। ইল্লাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে প্রচন্ড যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিকটা ভুলে গিয়েছে। এখানে আমরা একটা দর্শন পেয়ে গেলাম যে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বড় লেভেলে নিয়ে যান, তখন আপনাকে কি ফলো করে সমাজ, রাষ্ট্র এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো ডিল করতে হবে। জানি আমি আপনাদের চেয়ে খুব ভালো করে জানি যে এটা বর্তমান বিশ্বে অলমোস্ট ইম্পসিবল। বর্তমান বিশ্বের যে কাঠামো, ঈসা ইবনে মারইয়াম এবং মাহদী আসার আগ পর্যন্ত এটা ইম্পোজ করা অলমোস্ট ইম্পসিবল। তারপরে আমরা জেনে রাখছি, বিকজ এটা জানার অধিকারটা আপনাদের আছে। আল্লাহ পাক সূরা মাইদা আরো বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা পড়েন 44, 45, 47 তিনটা আয়াত পড়বেন। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি বা যারাই আল্লাহ পাকের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করছে না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। আল্লাহ পাক বলেছেন, আমার কথা না। আল্লাহ পাক আরো বলছেন, যখন তোমরা পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যাবে, ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এই আয়াতটা তেলাওয়াত করলে আমাদের মিডল ইস্টের যারা আছে শাসকরা, তাদের কলিজা কাঁপা শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো